ভাই কি হইছে, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে নাহিদ ভাই ফোন দিছিল, মনে হয় ঝামেলা হয়েছে। চলো যাই তো আমরা নাহিদ ভাইয়ের এনে যদি কোনো ঝামেলা টামেলা হয়েছে। চলো যাই। অনেক গরিবের যদি ক্যান্সার হয়, রিক্সা চালক গরিব, দেখবা তারা লেখাপড়া জানে না, কোথায় থেকে রক্ত সংগ্রহ করতে হয়, কিভাবে করতে হয়, এটাও তারা জানে না। এই অবেলায় কে ফোন দিল? নাহিদ ভাই দেখি ফোন দিছে। কি কারণে ফোন দিছে একটু দেখি, ফোনটা রিসিভ করে। হ্যাঁ সাব্বির, আসসালামু আলাইকুম নাহিদ ভাই। কোথায় আছো তুমি? হ্যাঁ ভাই, আমি তো বাউন্ডারির পাশে দিয়ে বাড়িতে যাচ্ছিলাম। আমি তো তোমার এই বাউন্ডারির ভিতরে সিঁড়িটার মাঝে বসে রয়েছি। আচ্ছা তুমি আসো তো, তোমার সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা ভাই, আসতেছি, বসেন। ঠিক আছে, আসো, তাড়াতাড়ি আসো। দেখি সাব্বিরে নিয়া ভালো একটা চিন্তা ভাবনা করতে হইব। ভালো চিন্তাই তো থাকবো, পরবর্তীতে তো আর এই ঘর বাড়ি এগুলো কিছুই থাকবো না। ভালো একটা কাজ করতে পারলে, ছেলেটা রাজনীতি করে কয়েকটা লোকের দিয়ে কাজ করাইতে পারলে লোকগুলো কাজগুলো সার্থক হইব, সবই হইব। ঠিক আছে, আসুক। নাহিদ ভাই ওবেলা আমার ফোন দিছিল, কি কারণে কইতে পারি না, যেহেতু ঝামেলা হয়েছে মনে হয় নাহিদ ভাইয়ের কোনো। সবাইরে ফোন দেই, খাইরুল ফোন দিয়া দেখি। যাই হোক, খাইরুল ফোন। দাঁড়া, সাব্বির ভাই ফোন দিছি। দেওয়া দেয়। খাইরুল কোথায় আছো? তোমাদের সাথে কি সবাই আছে না? মানে আমাদের এখানে যারা রাজনীতি করে। কোনো সমস্যা নাকি? নাহিদ ভাই ফোন দিছিল, যে কোনো মনে হয় ঝামেলা হয়েছে। যেহেতু আমরা রাজনীতি করি, ছাত্র রাজনীতি করি, যে কোনো ঝামেলা হইলে তো এটা আমাদেরকে মিট দিতে হইব। তাহলে আসো দেখি নাহিদ ভাই কি হয়েছে, ফোন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। হ্যাঁ, জলদি আসো। ভাই আসতেছি, আমরা দাঁড়ান এখানে। তাদেরকে নিয়ে আসো, আমি আমবাগানে আছি। এই সাব্বির ভাই মনে কোনো সমস্যা হয়েছে, চল যাই দেখি। চলো ভাই। হ্যাঁ, আসো তোমরা। হ্যাঁ ভাই কি হইছে, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে নাহিদ ভাই ফোন দিছিল, মনে হয় ঝামেলা হয়েছে। চলো যাই তো আমরা নাহিদ ভাইয়ের এনে যদি কোনো ঝামেলা টামেলা হয়েছে। চলো যাই। তাহলে তোমরা এখানে দাঁড়াও, দেখি নাহিদ ভাই যেহেতু ফোন দিছে, যা দেখি আমি কি হয়েছে নাকি। আচ্ছা তাহলে তুমি যাও, আমরা এই জায়গায় বসি। তোমরা সবাই এখানে আচ্ছা যাও। সালাম ভাই, ফোন দিছিলেন? আচ্ছা ভালো আছো? হ্যাঁ ফোন দিছিলাম, বসো। ফোন দিছিলেন ভাই, তাড়াহুড়া কইরা পোলাপান নিয়ে আসলাম। তাহলে কি করবেন নাকি? এই কারণে ঝামেলা টামেলা হয়েছে, আমি আরো বুঝছি। সবাই পোলাপান নিয়ে আসছো কেন? তোমাকে আমি বলেছি আমার উপকার করার জন্য, তুমি তো আমার কথা শুনবা আগে। আমি কেন তোমাকে ডাকছি? আর তোমাদের ছাত্র রাজনীতি কি তোমাদের এই শিক্ষা দেয়? রাজনীতি কি মারামারি শিক্ষা দেয়? রাজনীতি যদি করতে হয় দেশের মানুষের জন্য করবা, মানুষকে ভালোবাসার জন্য করবা, মানুষের উপকার কিভাবে করতে পারবা ওই ধরনের রাজনীতি করবা। ওইটা তো ভাই আছে এখন। তাহলে তুমি যে বললা যে 5 মিনিটে উঠে নিয়ে আসবা, না এগুলা মাথার মধ্যে কোনোদিন চিন্তা ভাবনা করবে না। মানুষের যদি উপকার করতে পারো এমন রাজনীতি করবা। এখন তো ভাই রাজনীতি আমাদেরকে এসব কই শিক্ষা দিতেছে। যেমন রাজনীতি শিক্ষা দিচ্ছে, আমরা এমনই তো শিখবো। এই যে তোমাদের মতো এই সব কিছু রাজনীতিবিদদের জন্য আরো যে বড় বড় কিছু রাজনীতিবিদ আছে তাদের বদনাম। আসলে তারা তো এগুলো করে না। তোমরা একটু পাওয়ার পাও, মনে হয় যে অনেক কিছু পেয়ে ফেলছো। ওইটা তো ভাই আছে, এখন আপনি কি চাচ্ছেন ওইটা বলেন। এখন শুনো, ওইগুলা বাদ দাও, আসল কথায় আসি। এখন আমি চাচ্ছিলাম মানবিক একটা কাজ করার জন্য। ওইটা করলে তুমি তো কি আমার পাশে থাকবা? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ। তো ভালো কাজ করলে তো ভালোই হয়। তুমি শোনো আমার কথা, তুমি যেহেতু রাজনীতি করো, জি। তো আমি চাচ্ছি তোমার সাথে যারা রাজনীতি করে
একটা টিম তো আছে অবশ্যই, ছাত্র রাজনীতি যেহেতু করো, তো তাদেরকে তুমি খারাপ কাজে না খাটাও, ভালো একটা কাজে খাটাও। তো তোমাদের নিয়ে আমাদের যে শ্রীপুর, এই শ্রীপুরে চাচ্ছিলাম যে আমাদের যে একটা গ্রুপ আছে এসআর টিম পার্টনারের, এই গ্রুপটার মধ্যে মানবিক একটা কাজ ঢুকানোর জন্য। কিরকম? ধরো তোমার, আমরা প্রথমে রক্ত দিয়ে শুরু করি। যেহেতু মনে করো 3 মাস পর পর কিন্তু সবার শরীরে রক্তই চেঞ্জ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই যে নষ্ট হয়ে যায় রক্তটা, এটা কিন্তু বিফলে যায়। তো এই রক্তটা যদি আমরা মানুষকে দিয়ে উপকার করতে পারি তাহলে তো অনেক ভালো হয়, ভালো হয় না? এখন মনে করো অনেকে আছে তোমার যে অ্যাক্সিডেন্ট হচ্ছে নিয়মিত, হ্যাঁ, বিভিন্ন অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, দুর্ঘটনা তো কখনো বলে আসে। তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, আবার কারো মনে করো দেখো অনেক ক্যান্সারের রোগী আছে, যেমন মনে করো অনেক গরিবের যদি ক্যান্সার হয়, রিক্সা চালক গরিব, দেখবা তারা লেখাপড়া জানে না, কোথায় থেকে রক্ত সংগ্রহ করতে হয়, কিভাবে করতে হয়, এটাও তারা জানে না। তো এটা আমাদের ধারে ধারে আমরা যাব, যে কাদের প্রয়োজন এটা আমরা বুঝবো, হ্যাঁ, আমাদের যে টিম এটার মাধ্যমে আমরা বুঝবো। তারপরে মনে করো যে মহিলাদের, হ্যাঁ, অস্ত্রোপচারের মাধ্যমে যেমন সন্তান প্রসব করে, তো এটার মধ্যেও কিন্তু প্রচুর রক্তকরণ হয়। এই যে রক্তের যে চাহিদা, সামান্য একটু সময়ের মধ্যে প্রয়োজন হয় রক্তের, তখন মনে করো যে কিভাবে ম্যানেজ করবে, যদি কেউ ম্যানেজ করতে না পারে তখন কিন্তু মারাও যায়। আরো কিছু আছে মানবিক কাজ, যেমন মনে করো রাস্তা পারাপার, হ্যাঁ, অনেক মুরব্বী লোক আছে বা অনেক প্রতিবন্ধী যেমন হাঁটতে পারে না, তাদেরকে আমরা ধরিয়ে আমাদের টিমের মাধ্যমে প্রতিদিন আমরা রাস্তা বের করে দেবো কিছু একটা সময়, বুঝছো না? তো তুমি এই কাজটা কিভাবে দেখো? হ্যাঁ ভাই, ভালো কাজ করলে তো সবাই ভালো বলবে। আমাদেরকে রাজনীতি যেটা এতদিন শিক্ষা দিয়েছে, ওইটা মনে হয় আমাদেরকে ভুল শিক্ষা দিয়েছে। আপনি যেটা বলছেন এটা ভালো কাজের জন্যই বলছেন, যেটা ভালো হবে দশের ওইটাও আমাদের ভালো। যেহেতু আপনি ভালো একটা সিদ্ধান্ত দিয়েছেন, এটা অবশ্যই অনেক ভালো হবে। এখন তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমরা সবাই মিলে একটা টিম গঠন করব। আসলে দেখো সাব্বির, তোমার আমাদের তো মারা যাওয়ার পরে মনে করো বাড়ি ঘর, হ্যাঁ, গাড়ি, টাকা পয়সা কিছুই যাবে না। এই যে আমরা ভালো একটা কাজ করতেছি, এই ভালো কাজটাই কিন্তু যাবে। ধরো আমার শরীরেরই একটা রক্ত পেয়ে একটা লোক বাঁচা গেল, হ্যাঁ, তো মনে করো তার যে সারা বছরে সে যে মনে করো আমাদের জন্য যে দোয়াটা করবে, এই দোয়াটাই তো থাকবে। ওইটা তো অবশ্যই। এরকমও হতে পারে যে এই দোয়ার উসিলায় জান্নাতবাসীও হতে পারি। আমরা টাকা পয়সা দিয়ে কি করব? আর রাজনীতি মনে করো প্রকৃত রাজনীতি কিন্তু এটাই, যদি জনগণের উপকার করতে পারো তাহলে রাজনীতি করবে, না হলে রাজনীতির কোনো দরকার নেই। এটা আমার মতে আর কি। এখন তুমি তো আছো আমার পাশে। ইনশাআল্লাহ ভাই আছি। যেহেতু আমার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে আপনাকে যতটুক সাপোর্ট দেওয়া দরকার আমরা ততটুক দেব ইনশাআল্লাহ। যেহেতু আপনি ভালো কাজ করতেছেন, আমরা সবাই আছি। তাহলে এই যে ছেলেপেলেগুলো নিয়ে আসছো, সবাইকে তুমি একটা টিম গঠন করো আর একটা গ্রুপ করবা, গ্রুপের নাম দিবা শ্রীপুর রক্তদান একটা প্রতিষ্ঠান। তুমি এটা সিলেক্ট করো যেভাবে করতে হয়। আমরা প্রথমে রক্ত দিব সবাইকে, যেহেতু আমাদের শরীরের রক্ত 3 মাস পর পর এমনিতে চেঞ্জ হয়ে যায়, এই রক্তটা আমরা কাজে লাগাতে চাই। তাহলে আজকে থেকে আমাদের সিদ্ধান্ত এটাই হোক, নিজে স্বেচ্ছায় রক্তদান করব এবং অপরকে রক্তদানে উৎসাহিত করব। এটা একটা স্লোগান দিয়ে আমরা কাজটা শুরু করব। আচ্ছা ভাই, সমস্যা নেই। আস্তে আস্তে আমরা এটা বড় করব। আচ্ছা, এরকম হতে পারে যে আমাদের এই শ্রীপুরে আমাদের এই ভালো কাজের দেখা দেখি বর্তমানে দেখো না যে সোশ্যাল মিডিয়াতে একজনে দান করছে, অপরজনে দান করতেছে। সে দেখা দেখিতে করুক আর না দেখাই করুক, মনের থেকে করুক আর না মনে থেকেই করুক, কিন্তু এই যে দানটা করতেছে এটার দ্বারা তো একজন উপকৃত হচ্ছে, কিন্তু সে যার কাছ থেকে দেখা করছে এই সবটা কিন্তু পুরোপুরি তার গাড়ি আসতেছে। তুমি এটা চিন্তা করতেছো? তো এরকম মনে করো আমাদের এইসব দেখা দেখি যদি অন্য আরেকটা জায়গার মধ্যে আমাদের এই রক্তদানের একটা সমিতি বা কোনো একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করে, তো ওইখানের কিন্তু যে ভালো কাজের যে প্রফিট উপর আল্লাহ কর্তৃক যেটা দেয় ওইটা কিন্তু আমাদের মধ্যে আসবে এবং এটাই কিন্তু আমাদের কাজে লাগবে। আর প্রকৃত রাজনীতি এটাই যদি করতে হয় তাহলে আমরা এইভাবেই রাজনীতি করব। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তুমি ওই যে ওদেরকে নিয়ে যাও, গিয়ে সব রেডি করো নাকি? আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আসি আমরা। ঠিক আছে, আসো তাহলে। হ্যাঁ, আচ্ছা তাহলে কথাটা মাথায় রেখো। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালাম।